তোমারই দুনিয়ায় দুশ্মন নীলা সেই দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান ইলাহা পরলা ইলাহা পরলা ইলাহা জোরে পরলা ইলাহা আকাশ মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা পরলা ইলাহা জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পরলা ইলাহা লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া পরলা ইলাহা পরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা জান্নাতের মালিক কে জোরে কোন জাহান্নামের মালিক কে আমরা তোমার দেখো মানুষ জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই জান্নাত কাইকে যাবেন হাত তোলেন তো আমারে জান্নাত যাওয়া সহজ না রে বাবা জান্নাত যাওয়া বড় কঠিন জান্নাতের কাম করতে হবে তাহলে জান্নাত আল্লাহ দিবে জান্নাত তো আল্লাহ বান্দার জন্য বানাইছে ধরে কোন সুবহানাল্লাহ আব্বা আজরাইল লাগছে এক আল্লাহর নবীর দরবারে নবী চিনতে পারে নাই দাওয়াত খাওয়ার ইচ্ছা আজরাইল ধরে কোন সুবহানাল্লাহ নতুন মেহমান আসলে মানুষ কম আদর করে দাওয়াত খাওয়ার গেছে নতুন মেহমান দেখছে নবী কত আদর কত খানার আইটেম বানাইছে কয় ভাই খান কয় না আমি মানুষের বাড়িতে খাই না কি রে মানুষের বাড়ি মানে ই ফির কাহি কেরে ভাই তুই তো মানুষ না তোর জন্য এত আইটেম করলাম তুমি খাবা না কয় না আমি মানুষের বাড়িতে খাই না কে ভাই তুই তাহলে কাই তুই আজরাইল কলে হ্যাঁ সুবহানাল্লাহ আজরাইল কেন আসছিস দেখ মোর বাড়ির খানা খাবি না রে কেন আসলি আজরাইল বলল নবী গো তোমার সাথে আমি দেখা করতে আসিলাম লাই থাকবি আজরাইল রে তোমার কাম কি রে জান কাবাজ করা মোর জান কাবাজ করবি কেন করি জান কাবাজ করিস দেখু নাহি শতকে একটু দেখো যেই কালি একটু শুচ্ছে আজরাইলের কাটিং টানিছে রে আজরাইল রাখিস আকৃতি এমন খেত সামান্য আকৃতি নিছ সুবহানাল্লাহ নবী
আসল আকৃতি নেই রে, আর অন্য আকৃতি নিলে রে তুই আরো ভয় খালি হয়। মুমিনদের কাছে আমি ভালো আকৃতি নেই, বেঈমানদের কাছে যে আকৃতি নেই রে নবী, তুমি ভয়তে ভয়তুর হয়ে যাবি। মানুষের জান কাবাজ কখন করো, আমার কাছে যে তুমি আসছো ওগো নবী, তোমার চোখের পাতে কত সেকেন্ড লাগে বাবা, তার আগে জান কাবাজ করিয়াছি তোর কাছে দাঁড়াই বাবা। আজরাইল তুই তো জান্নাত জাহান্নাম জানিস, হ্যাঁ সবগুলো জানো। আজাইলে মুই মরঙে নাই, একটু যদি জান্নাত দেখনু হয় পরে, হ্যাঁ জান্নাত ধরি যাং পরে না বিড়েও ইহান ঝামলা। আজরাইলে নাই মতে একটা দিন যদি জান্নাত দেখতাম রে আজরাইল কত খুশি হইতাম। আজরাইল বলছো রে নবী, জান্নাত যদি নিয়ে যাই, জান্নাতে গেলে বাইছে যদি তুমি না বিড়েও, আমি আল্লাহর কাছে যাইটা কি যাব রে নবী? কইছে না রে আজরাইল, কথা দিলাম আমি ওয়াদা খেলাম করবো না, একটা দিন জান্নাত দেখতে চাই রে জিন্দা থাকা অবস্থায়। সুবহানাল্লাহ বাবা, জিন্দাতে জান্নাত দেখতে চাই। আজরাইল বলছে রে নবী, জিন্দাতে যদি জান্নাত দেখতে চাও আমার কাছে ওয়াদা দিতে হয়। জান্নাতের ভিতরে বাহার দেখলে রে, জান্নাতের ভিতরে সৌন্দর্য দেখলে রে মন বেরোতে চাইবি না, ওয়াদা দিয়ে যেতে হবে তুমি একদম আল্লাহর নবী। ওই নবী ওয়াদা দিল যাব, ওয়াদা দিলাম আজাল কল চল, আল্লাহর পারমিশন ছাড়া তো ঢুকেন। নবী ওয়াদা দিয়ে গেছে জান্নাত তো ঢুকে বিড়ে না। আজাল কয় বিড়ে ভাই থাকিস খানি বসো, এখন পালঙের সাথে তুলুত করে তলে যায়, আর এখানে পালঙের সাথে এত সৌন্দর্য। আজরাইলে আর 2 মিনিট ভাই ভাই বিড়েও তো তাড়াতাড়ি টাইম শর্ট ভাই, আর এখানে বসো, এত সুন্দর পালং এত সুন্দর ঘর, আর নবীর মন বাইরে না, তুলুত তুলুত চোখ গুলে ভালো বাবা। কতগুলো সভা আছে মাস্টার মানুষের বাড়িতে গদি চেয়ারত পায়, টিকিট দেখে লাফালাফি করে, যেরকম ঠিক না আমি ঠিক। মাস্টারই তো মনে মনে ফেরে এটা কোন সভা চেয়ার দিলে, ঠিক না আমি ঠিক। মুহে জানে কড়কড়া পিড়িয়ে বসেছি আমার 5 পা কি চেয়ার এলি রে বাবা, 5 পা চটকি তোলে। আজাল রে অল্প সময় দে রে, অল্প সময় দে, আর একটু এই ঘরগুলো দেখিয়ে নেই। আজাল বলছে আল্লাহর কাছে পারমিশন নেয় নাই, মোর পারমিশনে ঢুকেছ, তাড়াতাড়ি বিড়াও, যদি না বিড়েছে তুই ওয়াদা দিয়েছ তুমি নবী, আল্লাহর কাছে নবী ওয়াদা খিলাফ করতে পারে না। আজাল বিড়ে ওয়াদা দিস বিড়ে, জান্নাত থেকে বেরিয়েছে। ইস আজাল দিলে কার জন্য? তোমার উম্মতের জন্য, তোমার জন্য। ইস কি মজারে, মনটা কয় না ঘর থেকে বেরিয়ে কিছু দূর গল্প করতে। আজাল কি করলু কে জান্নাত ঢুকতে খরম তোর পালঙত তোর থিল জান্নাতের ভিতরে জানিস, তোর 12 বার ডাক আমি খরম চাই কি জামত দিলা জানবি। আজালকে দেরি করছি না, খরম ধরিয়া থাকে। নবী চলে গেল খরম বলি, জান্নাতে খরম ছাড়িয়েছে রে। আজাল কই এলাম নাইকে খরম ধরি গেল করে রে, না আসে না। আজাল দেয়া দেখে শুই সুতি আছে, সুবহানাল্লাহ। বিড়িস না রে, এইবার তো আদা দেন নাই বিড়ানকে, দম থাকে জান কাবাজ কর। আজালে সব জায়গায় পাওয়ার আছে জান কাবাজ করা, জান্নাতের ভিতরে আল্লাহ পাওয়ার দেয় না, নাই থাকবে। আজাল কান্দে, বাবু কি ভুল করলাম গো, তোর বিনা পারমিশনে আমি জান্নাত ঢুকাইছিলাম।
সিদ্ধাতুল মুনতাহায় যে কানলে আল্লাহ কয় আজরাইল রে কান্দিস না, তুই তো নিষ্ঠুর, আজকে কান্দিস কে? আল্লাহ তোর পারমিশন ছাড়া জান্নাত ঢুকেছ বিড়ে না করে। ওরে আজরাইল এটা তোর পারমিশন না। আয় আজরাইল চিনিস না রে এটা কাই? কয় না, ওটা তোর হুকমে হয় না রে। ওই নবী মার পেটে থাকাকালীন আমি আল্লাহ ওয়াদা দিছিলাম উনি দুনিয়াতে আগে নাই মরতে জান্নাত যাবে। লাই থাকবে এই আজরাইল এটা তোর হুকুম না রে, এটা আমার হুকুম ছিল, কান্দিস না। ওনাকে ছিল নাই না, উনি হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। লাই থাকবে বাবা। জান্নাত যাওয়া খুব সহজ, কিন্তু জান্নাত যাওয়া বড় কঠিন, ঠিক না বেঠি? কিন্তু মুসলমান জান্নাত যায় কেমন করে? মুসলমান জান্নাতের পানি খায় কেমন করে? দুনিয়ার পানি খেয়ে মুসলমান পাগলা, ঠিক না বেঠি? রাস্তা দিয়ে গেলে দেখবেন হঠাৎ করে পাগলা কুত্তে যাওয়া লাগছে। রাত 1টা 2টে গাড়ি ধরে যায় না, কতগুলো খালি ঢোলে ঢোলে, রাস্তার মধ্যে খালি ঢোলে। অন্য জাতি খাওয়া আলাদা কথা, মুসলমান খায়া পাগলা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে সরকারের কাছে। যখন ঠিক না বেটি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধুপড়ি জেলার একটা তাস বেশি হবার নয়। বকেয়া বলবে কোম্পানি, তোমার তুই তাস না খেলায়। ইস বাপরে বাপ কি দোয়া করে, বাপরে বাপ 5-7 জন 8 করে দোয়া বসি, লেট্রিনের 5 পাকে, বাথরুমের 5 পাকে করে দেখবেন। সরি বাড়ি আর জঙ্গল বাড়ি আছে না? ইস 5-6 জন বলছি আমিন শুরু করি দে, কাইকে আসং, কাইকে কলে বাস কয় তাও আসং রে, আসনা নাই? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সেই দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মুসলমান আল্লাহর ঘরকে ভুলে যায়, মুসলমান নামাজের টাইম আসি যায়। এক মুসলমান চার দোকানে মাত্র 5 টাকা দিয়ে 1 কাপ চা খেয়া বসিয়ে আর এক মুসলমানের গিবত করে, যেরকম ঠিক না বেঠি? তোমার জায়গা নাই। চা খাইয়া খাবার রাখছে টুপিওয়ালার দোষ, চা খাওয়া হচ্ছে নামাজির দোষ, চা খাওয়া হচ্ছে হাফেজ সাহেবের দোষ, চা খাওয়া হচ্ছে মৌলবী সাহেবের দোষ, চা খাওয়া হচ্ছে হাজি সাহেবের দোষ, চা খাওয়া হচ্ছে মুক্তি সাহেবের দোষ, সব ওনার দোষ। উনি একদম হেয়ার ক্লিন, ঠিক না বেটি? আবার তুই মুসলমান হয়ে আর এক মুসলমানের গিবত কর। অন্য জাতিরা কোনোদিনও নামাজির খারাপ বলে না, অন্য জাতির ভাল পায়। লোকটা আমার বাড়ির কামাই করে রে, নামাজ পড়ে, ঠিক না বেঠিয়া?